আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনাদের যারা বিল্ডিং লাইনে আছেন তাদের কিছু কাজ শেখানোর জন্যই আমার ভিডিওটা। আমি আসলে বিদেশি এক ভাইকে ভিডিওটি দেওয়ার জন্য করছিলাম। হঠাৎ করে মনে হলো যে আমার দেশি ভাইরাও বা আমার ফ্রেন্ড যারা আছে তারাও তো এটা দেখতে পারবে, বুঝতে পারবে। দেখেন, আমি প্রিন্টিং মেজারমেন্টটা বের করেছি ম্যাটেরিয়ালস থেকে। আমি দেখাচ্ছি যে এভাবে সাইজটা দেওয়া লাগে, এখানে থিকনেস দেওয়া লাগে। আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে পুরোটা দেখবেন, আপনাদের হয়তো এক সময় কাজে লাগবে। এখানে প্রিন্টিং মেটেরিয়ালসে যায় আমি সাইজটা দেখালাম। এখন ইঙ্কের মধ্যে গেলাম আমি অপশনে। এখান থেকে আপনি কালি বাড়ানি কমানি করবেন বা কালি এই জায়গায় থেকে ছাড়তে পারবেন। এখানে আপনি কত ছাড়বেন বা কোন ইউনিট ছাড়বেন এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে কালিটা ছাড়তে পারবেন। এটা ইন্টারটা দিলেই কালিটা নিয়ে নেবে, অটো কালি নিয়ে নেবে। আমি আবার বেরিয়ে আসলাম। দেখেন আপনারা, এটা এক সময় আপনাদের কাজে আসবে। এটা জিরো করে, এটা অটোমেটিক জব শেষে জিরো করার জন্য করলে এটা করতে পারেন। আমি এই পজিশনে রাখছি। জায়গা থেকে আপনারা কালিটা ছাড়বেন। পরের অপশন এটা ফোল্ডার, যেখানে আপনি কালি বাড়ানি কমানি করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখেন, হয়তো আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটি শেয়ার করেন। এই জায়গায় থেকে আপনি ইউনিট সেট করতে পারবেন, আর ইউনিট সেট করতে পারবেন। হয়তো আমার ভিডিওটি পুরোপুরি আছে, পাশেই অপশন আছে, অপশনে ক্লিক করলে এরকম আপনি এখান থেকে কালার, যে আমি একটা এক্সট্রা কালার চালাবো, ওই কালারটা এখান থেকে ম্যাচিং মানে জাস্ট ইউনিট সেট করে নিতে পারবেন। এটা দিয়ে যে ওই কালারের মতো, যে আমি যে কালারটা মারবো ওই কালারের মতো এটা সেট করে নিতে পারবেন। তো ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শেয়ার করেন, আপনাদেরই হয়তো এক সময় কাজে লাগবে, বা আপনার আর এক বন্ধুর হয়তো কাজে লাগবে, তারা হয়তো শেয়ার করে রাখলে। অবশ্যই এটা শিক্ষণীয় বিষয়। দেখেন, একবারে আপডেট মেশিন 2017 লাস্টের দিকের একবারে আপডেট মেশিন। এটা CD102 হাইডেলবার্গ স্পিড মাস্টার। দেখেন, ইঙ্কটা এভাবে সিলেক্ট করে আপনি সোজা করে ধরে বাড়ানি কমানি করতে পারবেন। যে চাবি অনুযায়ী বাড়ানি কমানি বাড়াবেন বা কমাবেন, আপনার কাজ অনুযায়ী ওটা করতে পারবেন। এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। সিলেক্ট করলে আপনি একটা প্লাস করলে পুরোটা বাড়বে, আবার একটা মাইনাস করলে পুরোটা মাইনাস হবে। আমি ওটাই দেখানোর চেষ্টা করতেছি। পাশে দুইটা অপশন আছে, একটা বড় চাবি বাড়ানো যাবে, আবার ছোট। হ্যাঁ, আপনাদের ইঙ্ক ফোল্ডারটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি চলে যাচ্ছি মেশিন স্পিডের অপশনটাই বা কাউন্টার, এটা দুইটাই এক জায়গাতে আছে, এক জায়গাতে পাবেন। মেশিনের স্পিড আপনি কয় হাজার স্পিডে চালাবেন ওটা সিলেকশন করতে পারবেন। ওটাই এখান থেকে আপনি স্পিড আপনার মতো বা কাজ অনুযায়ী সেট আপটা করে নিতে পারবেন। আমি 5,000 চালাবো, না 10,000 চালাবো, না 20,000 চালাবো, 15,000 চালাবো। সরি, 20,000 স্পিড তো নাই, 15,000, 15,500 আমার এই সিটিটায় 15,500 পর্যন্ত স্পিড ছিল। দেখেন, এই জায়গায় আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, যখন ওটা চাপ দিলেই আপনি চলে যাবে সেই স্পিডে মেশিন। তো বন্ধুরা, আবার আমি চেষ্টা করতেছি আপনাদের এটা দেখানো, যে এই জায়গায় সিলেক্ট করা ওই জায়গায় টাচ দিলেই আপনার স্পিডটা চলে আসবে। আসলে আমার ভিডিওটা একটি বিদেশি জন্য, কুয়েতের আমার এক ভাই ছিল পরিচিত, তার জন্য করছিলাম।
ভাইয়ের জন্য শুভকামনা। ভাইরে আমি ভিডিওটা করে দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে আমার ফ্রেন্ড বা আমার কলিগ বন্ধুরা অনেকজনাই আছে, বা বাংলাদেশি ভাইরা আছে, বা বিদেশি ভাইরা অনেকজন আছে যে সব কাজ করে, বা হয়তো ভবিষ্যতে চান্স পাবে এসব বড় মেশিনে, তাদের হয়তো কাজে লাগতে পারে। এটা হচ্ছে লে। আপনার যেখানে এসে কাগজটা ভিড়ে আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। ফুল লেতে আপনি লে ওঠানামা করতে পারবেন। এখানে পিন ধাক্কা, আগান পিছান করাতে পারবেন, ধাক্কা দিতে পারবেন, টান দিতে পারবেন। আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। এখানে আর কি একবারে হয়তো আপনি 1 mm দিলেন, 100 মানে 1 পয়েন্ট দিয়ে দিলেন, 1 mm চলে গেল, বা 1 mm টান দিলেন, এটাই বোঝানোর চেষ্টা করছি। পরে আমি চলে গেলাম রেজিস্ট্রেশন এরিয়া, কত দেখালাম রেজিস্ট্রেশন 0 করা আর কি, এটা অটোমেটিকলি 0 হয়ে যাবে, এটা দেখালাম। এটা ইমপ্রেশন ফোল্ডারে আপনার সব কিছু দেওয়া আছে। এটা অন অফ করলে পরে কালির চেন রোলটা আউট হয়ে যাবে, মানে কালি যে ইন্ডাক্ট থেকে যে কালিটা নেয় ওটা নেওয়া বন্ধ হয়ে যাবে। আমি ওটাই দেখানোর চেষ্টা করতেছি যে আপনার কালি একটু বেশি হয়ে গেছে, বা আমি এটা বন্ধ করে রাখলাম। তো বন্ধুরা, ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করে রাখেন। আপনি বা আপনার বন্ধুদের কারোর হয়তো কাজে লাগবে কোনো এক সময়, কারণ এটা শেয়ার করে রাখলে আপনাদের হয়তো এক সময় কাজে লাগবে। এখন ইমপ্রেশনের জায়গায় যে আমি জাস্ট একটা কালি আমি চালানোর আগে একটু ছাড়বো, আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। এই ফোল্ডার থেকে ওই কালির চেন রোলের যে অপশনটা আছে ওখানে চাপ দিলে ওই কালিটা অটোমেটিকলি টাচ নেবে, ওইটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো ইনশাল্লাহ অনেকক্ষণই আপনাদের সব কিছু দেখালাম। এটা ব্ল্যাঙ্কেট ওয়াশ, উপর কাটটা ব্ল্যাঙ্কেট ওয়াশ, আর নিচেরটা মেশিনের যে রোলগুলো আছে এটা ওয়াশ। এটা অপশনাল ওয়াশ ডিভাইসে, এটা একটা দুটা করে দিতে পারবেন, পুরোটা দিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা। এটা ব্ল্যাঙ্কেট, নিচেরটা মানে এক্সট্রা পানির জন্য আর কি, সেই ব্ল্যাঙ্কেটটা একটু বেশি পরিষ্কার হয়, এই জন্য অপশনটা আছে, তাই দেখালাম। তো ইনশাল্লাহ বন্ধুরা, আপনারা সবাই দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ, আমার মতো যারা কাজ করেন। এখানে আপনার এই সুইচগুলো আমি দেখাচ্ছি, এটা ইন্ডাক্টর থেকে যে কালিটা নেয় ওই সুইচটা, এটা এই সুইচটা মানে ম্যানুয়াল যে কালিটা, আমি এখানে একটু সাইডে দিলাম, কালিটা নিয়ে নিল ইন্ডাক্টর থেকে, এটাই দেখানোর চেষ্টা করছি। এটা আপনি প্লেটের 4টা যে রোল আছে, ফর্ম রোল, এটা এই আর কি।